যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন মুসলমান এবং রোহিঙ্গা, তারা হলেন অনুপ্রবেশকারী। আর যারা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য বিভীষিকাময় দেশ বিভাজনকে সামনে রেখে 47-এ, 71-এ এবং 5ই আগস্ট 2024-এর পরে এসেছেন, তারা আমাদের কাছে, ভারত মাতার কাছে শরণার্থী। আমার মাও বিভীষিকাময় দেশভাগ নিয়ে বরিশাল থেকে এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছেন, আপনাদের অনেকের মতো। স্বাভাবিকভাবে আমি শুধু একটা কথাই অনুরোধ করব আপনাদের, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনাদের সকলের দাবি মেনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন, সিএএ। আগে 31 ডিসেম্বর 2014 পর্যন্ত ছিল, এখন 31/12/2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আমি সকলকে অনুরোধ করব, দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মী পুজো মিটে গেলে 7ই অক্টোবর থেকে আপনারা সবাই সিএএ তে আবেদন করবেন, যাতে যে স্পেশাল ইনসেন্টিভ, আমাদের ইন্টেনসিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকা এসআইআর, সেখানে আপনার নামটা যেন ঠিকঠাক থাকে। নাম যাতে থাকে তার জন্য আপনাদের সকলকে এসআইআর এ অন্তত আবেদনটুকু করতে হবে। এবং 7ই অক্টোবর থেকে রাজনৈতিক, অরাজনৈতিক, উদ্বাস্তু কল্যাণ সমিতি, বিচার পরিবার, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন সবাই মিলে আমরা ক্যাম্প লাগাচ্ছি অক্টোবর নভেম্বর মাস জুড়ে। আপনারা সেখানে আমাদের যত বাংলাদেশ থেকে বা অবিভক্ত পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন, 2024-এর 5ই আগস্ট জামাতিদের হাতে বাংলাদেশ চলে যাওয়ার পরে যারা পালিয়ে এসেছেন, আসতে বাধ্য হয়েছেন, সবাই সিএএ তে আবেদন করে এসআইআর এ আপনার নামকে রক্ষিত করবেন, যাতে আগামী বছর পশ্চিমবাংলায় একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করতে পারি, যে সরকার সনাতনীদের রক্ষা করবে, সীমান্ত রক্ষা করবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দুদের হোমল্যান্ড বাংলাকে আরো শক্তিশালী করবে, সুরক্ষিত করবে। সবাই ভালো থাকবেন। দুর্গা মাতা কি।